আসসালামু আলাইকুম। 20 বছরেও নিজস্ব কার্যালয় নেই এনটিআরসির, বছরে গচ্চা 2.5 কোটি টাকা। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের কার্যক্রম পরিচালনা করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ। 2005 সালে সংস্থাটি প্রতিষ্ঠা হলেও এখনও নিজস্ব ভবন পায়নি, ফলে ভাড়া করা ভবনে তাদের কার্যক্রম চালাতে হচ্ছে। এতে প্রতি বছর ভাড়া বাবদ খরচ হচ্ছে প্রায় 2.5 কোটি টাকা। জানা গেছে 2005 সালে এনটিআরসির প্রতিষ্ঠার পর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগের তালিকা প্রণয়ন, নিবন্ধন, প্রত্যয়নের দায়িত্ব দেওয়া হয়। 2015 সালের ডিসেম্বরে একটি পরিপত্রের মাধ্যমে প্রবেশ পর্যায়ে প্রভাষক, সহকারী শিক্ষক, পরিদর্শক, ট্রেড ইন্সপেক্টর, সহকারী মৌলভী পদে মেধার ভিত্তিতে প্রার্থী নির্বাচনের মাধ্যমে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ সুপারিশের দায়িত্ব দেওয়া হয়। 2015 পর্যন্ত সংস্থাটি তাদের কার্যক্রম পরিচালনা করেছে জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির নায়েম ভবনে। তবে নায়েম ভবনে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীদের তদবির সুপারিশে অতিষ্ঠ হয়ে 2016 সালে স্কাউডাউনের রেড ক্রিসেন্ট বোরাক টাওয়ারে অফিস ভাড়া নেয় সংস্থাটি। 2016 সাল থেকে 19 সাল পর্যন্ত রেড ক্রিসেন্ট বোরাক টাওয়ারের 2টি ফ্লোর ভাড়া নিয়ে নিজেদের কার্যক্রম পরিচালনা করেছে এনটিআরসি। এজন্য এনটিআরসিকে প্রতি মাসে 24 লাখ টাকা করে ভাড়া দিতে হয়েছে। অর্থাৎ এই সময়সীমার মধ্যে প্রতি বছরে 2.88 কোটি টাকা ভাড়া দিতে হয়েছে সংস্থাটিকে। 4 বছরে কেবল ভাড়া বাবদেই ব্যয় হয়েছে 11.52 কোটি টাকা। পরে 2020 সালে এক ফ্লোরের অর্ধেক অন্য একটি অফিসকে নিয়ে দেওয়ায় ভাড়া কিছুটা কমে যায়। বর্তমানে প্রতি মাসে 20 লাখ টাকা করে ভাড়া দিতে হচ্ছে এনটিআরসিকে। অনুসন্ধানে জানা গেছে 2016 সাল থেকে 19 সাল পর্যন্ত রেড ক্রিসেন্ট বোরাক টাওয়ারে 2টি ফ্লোর ভাড়া নিয়ে নিজেদের কার্যক্রম পরিচালনা করছেন। 2020 সালে এক ফ্লোরের অর্ধেক অন্য একটি অফিসকে দিয়ে দেওয়ায় ভাড়াটা কিছু কমে বর্তমানে প্রতি মাসে 20 লাখ টাকা করে ভাড়া দিতে হচ্ছে এনটিআরসিকে। এই হিসাব 2020 সাল থেকে 25 সালের সেপ্টেম্বর পর্যন্ত আরও 13.80 কোটি টাকা ভাড়া বাবদ খরচ হয়েছে। গত 9 বছরে ভবনের ভাড়া দিতে এনটিআরসিকে গুনতে হয়েছে 25.52 কোটি টাকা। এনটিআরসির কর্মকর্তারা বলছেন, এত টাকা ভাড়ায় খরচ না করে অনেক আগেই নিজস্ব ভবন নির্মাণ করা যেত। এতে দীর্ঘমেয়াদী সাশ্রয় হতো এবং কাজ পরিচালনাও সহজ হতো। তারা বলছেন, ভাড়া ভবনে অফিস থাকার কারণে প্রতিদিন নানা ধরনের ঝামেলায় পড়তে হয়। একই ভবনে অন্য অফিস থাকায় নিরাপত্তা, গোপনীয়তা ও জায়গার স্বল্পতা নিয়ে কাজ করতে হচ্ছে তাদের। এ বিষয়ে জানতে চাইলে এনটিআরসি চেয়ারম্যান আমিনুল ইসলাম বলেন, আমাদের নিজস্ব একটি ভবন দরকার, এজন্য আমরা কথাবার্তা বলছি। সরকারের শীর্ষ পর্যায়ে থেকে এই বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত প্রয়োজন। কর্মকর্তা কর্মচারীতে ঠাসা অফিস নেই, পর্যাপ্ত জায়গা। এনটিআরসিতে বর্তমান একজন চেয়ারম্যান, অতিরিক্ত সচিব, 3 জন সদস্য সচিব, একজন সচিব সহ উপসচিব, 21 জন কর্মকর্তা দায়িত্ব পালন করছেন। চেয়ারম্যানের পিএস, অফিস সহায়ক, পিয়ন সহ আরও প্রায় 20 জন কর্মচারী কর্মরত রয়েছেন। তারা সবাই সংস্থাটির 4র্থ তলায় বসেন। 4র্থ তলায় একটি কনফারেন্স কক্ষ এবং অতিথিদের বসার জায়গাও রয়েছে। কর্মকর্তা কর্মচারীর সংখ্যার চেয়ে জায়গা ছোট, ফলে কর্মপরিবেশ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন সংস্থাটির কর্মকর্তা কর্মচারীরা। কর্মকর্তাদের ছোট ছোট গুলোতে ফাইলের স্তূপ জমা হয়েছে। এতে যেমন কাগজের গতি কমে যাচ্ছে, তেমনি বাড়ছে ভোগান্তি ও অসন্তোষ। কর্মকর্তা কর্মচারীদের অভিযোগ, যত সময় অফিস কক্ষ না থাকায় অনেক সময় গুরুত্বপূর্ণ নথি সামলাতেও হিমশিম খেতে হয়। আবার পর্যাপ্ত জায়গা না থাকায় কর্মকর্তা কর্মচারীদের মধ্যে সৃষ্টি হচ্ছে অস্বস্তিকর পরিস্থিতি। নাম অপ্রকাশিত রাখার শর্তে এনটিআরসির এক কর্মকর্তা বলেন, একটা কক্ষের জন্য নির্ধারিত সংখ্যার দ্বিগুণ লোক বসানো হয়েছে। ঠিকভাবে কাজ করার পরিবেশ নেই। অনেক সময় ফাইল খুঁজে পাওয়া বা ঠিকমতো আলোচনা করার সুযোগ থাকে না। যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য, কেননা এনটিআরসির সকল নিউজ সবার আগে দিয়ে থাকে।